আপনি তো এই উপজেলা থেকে এর আগে এক সময় জনপ্রতিনিধি ছিলেন। আসলে অবকাঠামোগত অনেক উন্নয়ন এখনো বাকি রয়েছে, রাস্তাঘাট একেবারেই সরু। ময়মনসিংহ থেকে খুব কাছাকাছি উপজেলা হলেও এগুলোর উন্নয়ন কেন হয়নি, এগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? আসলে সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল। আর অতীতে পলিটিশিয়ানরা এখানে দীর্ঘ সময় 16-17 বছর যিনি এখানে জনপ্রতিনিধি ছিলেন, তিনি আসলে পলিটিশিয়ান ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার ব্যবসায়ী মনোভাব নিয়েই তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে জনগণের সেবা করার মতো কোনো মানসিকতা ওনার ভিতরে ছিল বলে আমরা মনে করি না। আগামী দিন যদি আমরা এখানে বিজয়ী হতে পারি, আমি বলেছি এখানে যে আমার একটি ইচ্ছা, আমার একটা স্বপ্ন যে পূর্বদলার মানুষ পূর্বদলায় হাঁটবে, কারো পায়ে কাদা লাগবে না, এটা আমার একটা স্বপ্ন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে করার কি কাজ করার পরিকল্পনা? আমরা এখানে 4টে কাজ প্রথম প্রায়োরিটি ভিত্তিতে কাজ করব। প্রথমে নিব আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি। এই 4টাকে প্রায়োরিটি দিয়ে আমরা পূর্বদলায় কাজ শুরু করব ইনশাআল্লাহ। আপনার এই আসনে তো বিএনপির প্রার্থী রয়েছে, অন্যান্য দলেরও প্রার্থী দেওয়ার পরিকল্পনা চলছে, সেক্ষেত্রে আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? আলহামদুলিল্লাহ, জয় তো চূড়ান্তভাবে আল্লাহর হাতে, দ্বিতীয় হলো ভোটারদের হাতে। এই জন্য ভোটাররাই সিদ্ধান্ত নেবেন জয় পরাজয়ের বিষয়টা। তবে আমি খুবই আশাবাদী, যেভাবে সাড়া পাচ্ছি জনগণ এবার জামাত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষেই তারা রায় দিবেন। জয় হতে পারলে মানুষের যে প্রত্যাশা আপনার কাছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন? ইনশাআল্লাহ আমি মানুষের সকল প্রত্যাশা পূরণ করা পারপক্ষে সম্ভব হয় না, 100% সম্ভব হয় না। তবে আমি ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সিএসআরএম ডিবিসি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, পূর্বদলার